পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পাগড়ির অপমানের বিরুদ্ধে শিখ সমাজের জোর আপত্তি। পাগড়ি চমৎকারিত্ব, অপমান সহ্য করবে না। পাঞ্জাবি ভ্রাতৃত্ব তার অপমান সহ্য করে না। কিন্তু আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল সাক্ষী হলো পাগড়ির প্রতি অপমান। এই অপমান শিখ সমাজের হৃদয়ে আঘাত করছে। পাগড়ির অপমানের বিরুদ্ধে শিখ সমাজের জোর আপত্তি। পাগড়ি শিখ সমাজের অহংকার, সংস্কৃতির সগৌরব। এটি শুধুমাত্র একটি মাথার মুকুট নয়, এটি শিখ পরিচয়ের সঙ্গী। নির্বাচন 2026 সামনে এই বিরোধ কত দূরে যাবে, কত ভোটারকে প্রভাবিত করবে 2026 সাক্ষী থাকবে। যুগ যুগ ধরে পাগড়ি সিংহের সাহস ও বীরত্বের প্রতীক। এটি শিখ সমাজের ঐতিহ্য ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। শিখ গুরুদ্বারা শ্রী গুরু সিং সভা কলকাতা থেকে শানি দস্তার মিছিল করে শিখ শেষ সমাবেশ করেন পশ্চিমবঙ্গ বিজেপির সদর দফতরে। এখানে শিখ সমাজের সতর্ক বার্তা ও হুঁশিয়ারি দিলেন। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা আগে থেকেই পোস্টার নিয়ে প্রতিবাদে নেমেছেন, যেখানে শিখ পাগড়ি পুলিশ দ্বারা অপমানিত হচ্ছে। প্রতিবাদী শিখ সম্প্রদায়কে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবাদীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বলেন, আমরা আমাদের দাবি জানাতে এসেছি। অপমানিত হয়েছে শিখ সমাজ, তাই আজকের প্রতিবাদে আমাদের বক্তব্য রাখা হবে। যে চাপলে কাগজ ছবি পাগড়ি উপর ছোড়া হলো, এই অপমান দৃশ্য সহ্য না, তাই ক্ষমা চাইতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি জানাচ্ছি। সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আপনাকে ক্ষমাপ্রার্থী হতে হবে। লিখে নয়, সামনে এসে ক্ষমা চাইতে হবে। ভাগ শুভেন্দু, ভাগ। এই স্লোগান দিলেন আমাদের পাগড়ি ধর্মের প্রতীক। এসপিসি নির্দেশ দেবে, সুকান্ত মজুমদারকে ক্ষমা কোন পথে দেবে, আজ আমরা একসাথে দাঁড়িয়ে আছি। পাগড়ির অপমানের বিরুদ্ধে শিখ সমাজের এই জোর প্রতিবাদ, কোন বিরতি নেই। দর্শকবৃন্দ, আমাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আমরা 15 তারিখ আমরা প্রেস করেছিলাম। 15 তারিখে প্রেস করে যখন আমরা ওই ক্লারিফিকেশনের জন্য ওনাকে বললাম, উনি তারপরে ওর 8 ঘন্টা পরে উনি মিডিয়াতে এসে বললেন। উনি মিডিয়াতে এসে কি বললেন, কি হ্যাঁ ওটা কাগজ ছিল। আমি ওনাদের রাজ্য দপ্তরের সামনে, ওনাদের চামচাদের সামনে আমি বলে যাচ্ছি, শিখ সমাজ একটা সোনার জুতো তৈরি করবে, আর ওর মালা বানিয়ে সুকান্ত মজুমদার গলায় ঝোলাবে আর ওনার মাথায় মারবে। এনা থেকে জিজ্ঞেস করুন এনাদের মঞ্জুর আছে কিনা, আপনারা এনাদের থেকে জিজ্ঞেস করে নিন। বড় বড় কথা মিস্টার সুকান্ত মজুমদার বলছেন। উনি বললেন যার মাথায় পড়েছে ও তো কমপ্লেন করেনি। সুকান্ত মজুমদারকে আমরা বলে দিতে চাই, ওই জুতোটা শুধু একটা লোকের মাথায় পড়েনি, ওটা পুরো শিখ সমাজের মাথায় ওই জুতোটার আঘাত হয়েছে। যেমনি শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে শুধু জসপ্রীত সিং আইপিএস কে পাগড়ি দেখে ওনাকে একাকে খালিস্তানি ডাকেনি, আমাদের পুরো শিখ সমাজকে খালিস্তানি ডেকেছে। এই যে অপারেশন সিন্দুরকে নিয়ে এত এরা লাফালাফি করছে ফোর্থ ফ্রন্টে, ওই অপারেশন সিন্দুরকে যদি অঞ্জাম দিতে যদি ফোর্থ ফ্রন্টে লড়তে গেছে, তাহলে পাগড়িধারী শিখরা লড়তে গেছে। এদেরকে বলুন এটা জেনে নিতে। সেদিন দেখলাম ইনি গুরতেগ বাহাদুরের কথা বললেন। যদি গুরতেগ বাহাদুরের ইতিহাস, যদি গুরতেগ বাহাদুরের বলিদান আপনারা জানতেন, ওনার ইতিহাস জানতেন, তাহলে ওনার সমাজের লোকেদের মাথায় আপনি জুতি ছুড়ো মারছেন না। এখন এই ব্যাপারটা আমাদের হাতে নেই, এটা আমাদের সর্বোচ্চ সংস্থা এসজিপিসির হাতে চলে গেছে। এসজিপিসি অমৃতসর থেকে এনার ক্ষমা ড্রাফটটা পাঠানো হয়েছে। তারপরে ওরা এর উপরে কি সিদ্ধান্ত নেবে ওরা নেবে। আর আমি একটা কথা এখান থেকে শুধু বলতে চাই, এই আমাদের জামা, আমাদের প্যান্ট, আমাদের জুতো, এটা আমাদের সোশ্যাল ড্রেস, আমাদের সামাজিক পেহরাবা, কিন্তু পাগড়ি হচ্ছে আমাদের ধর্মীয় চিহ্ন। যদি আমাদের ধর্মীয় চিহ্নর উপরে কেউ হাত দেয় বা আঘাত করে, আগামী দিন আমরা ওদের জানিয়ে দেবো। সেটা আমরা পাস্টেও দেখিয়েছি, সেটা আমরা ফিউচারে দেখিয়ে দেবো। আমি একটা কথা বলে আমার কথা শেষ করব। सुकांत ने मांगी माफी है, शुभेंदु तेरी बारी है, भाग शुभेंदु भाग। আমাদের এই পিসফুল মিটিংটা এখানে শেষ। এখান থেকে আমরা নিজেদের নিজের বাড়ি চলে যাব। তাহলে সংবাদ মাধ্যমকে সবাইকে ধন্যবাদ।
এসজিপিসি ব্যাপারটা জানানো হয়ে গেছে। ওরাও 15 তারিখ যখন ইনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, তেড়ে বসেছিলেন কোনো মাফি চাইবে না, তখন আমরা পুরো ওনাদের পুরো ঘটনাটা এসজিপিসিকে ফরওয়ার্ড করেছি, ওরাও নিন্দা করেছে। এখন মাফি চেয়েছে, যদি ওখানে অ্যাকসেপ্টেড হয় ঠিক আছে, আমাদের সর্বোচ্চ সংস্থা আমরা অ্যাকসেপ্ট করব। আপনারা শুভেন্দুর কাছে চাইছেন যে উনি অ্যাপোলজি চাইবে, কিন্তু উনি যদি অ্যাপোলজি না চায় তাহলে কি হবে? তাহলে আন্দোলন হবে দাদা, আর কি হবে? যেইভাবে আমাদের সংঘর্ষ চলছে দাদা, আমরা 2019-এ 2020 অব্দি আমরা কৃষক আন্দোলনে আমরা সংঘর্ষ করিয়ে দেখিয়ে দিয়েছি, আগামী দিনও আমরা দেখিয়ে দেবো। আর যদি হয় যে রাজনীতিক ভোট নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, যেখানে যেখানে আমাদের ক্ষমতা হবে সেখানে সেখানে আমরা চালাবো, অ্যাবসলিউটলি করবো। আমরা 36 দিন অনশনও করলাম, তখন কম্পোনেন্ট বডি ডিউ টু লোকসভা ইলেকশন আমাদের বললো কি এখন লোকসভা ইলেকশন আছে, আমাদের করাতে হবে, তখন আমরা এখান থেকে উঠলাম। রাজ্য সরকারের 3 মন্ত্রী এসে আমাদের সাথে একমত হলেন, সংবেদনা জাতালেন, তারপরে আগামী দিন দেখা যাবে। যদি ওরা বারবার বলে এরা তৃণমূল, এরা সিপিএম, এরা আকালি, আমি এদের বলতে চাই দাদা, আমরা সব থেকে আগে আমরা শেখ আছি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের শেখ, তারপরে আমরা কি দলের সাথে যুক্ত আছি সেটা পরের কথা, ঠিক আছে? আমরা বিরোধ করব, আমরা তো বলবো বিজেপিতে তো অনেক পাঞ্জাবি লোকজনও আছে, করুন না পলিটিক্স, স্টেটে মিনিস্টারও সরি সেন্টারে মিনিস্টারও আছেন, তাদের গিয়ে সাথে কথা বলুন, বড় বড় কথা আপনি গুরতেগ বাহাদুরের পক্ষে বলছেন, গিয়ে কথা বলুন, ওদের থেকে জিজ্ঞাসা করুন গুরতেগ বাহাদুরের কুরবানি কি আছে আপনার এই দেশের জন্য বা আপনাদের জন্য। কেন মানবো? আমরা এই পার্টিকেই মানবো না, যারা আমাদের রক্ষাই করতে পারছেন এদের মানবো কেন? যাকে করুক না, শুভেন্দুকে আমরা জানিও না কেউ। ने स्वयं का बलिदान तो दिया, चारों बेटों का बलिदान दिया, 2 बेटे जंग में शहीद करवाए और 2 बेटे निजों में चुनवाकर, जिंदा दीवार में चुनवाकर उन्होंने शहीदी पाई। जो लोग अभी दस्तार की बेअदबी बेइज्जती कर रहे हैं, दस्तार का ऊपर में जूता फेंक रहे हैं, उनके लिए हम लोग का दायित्व था कि जो दबे कुचले गरीब झगड़ा नहीं कर सकते थे, उन्हों की तरफ से गुरु गोविंद पातशाह जी ने 14 लड़ाइयाँ की है। उनमें से कोई भी लड़ाई जान जोड़ों और जमीन के लिए नहीं हुई, ना अर्थ के लिए तो लड़ाई हुई, ना कोई राज्य के लिए लड़ाई हुई, ना कोई धन प्राप्ति के लिए लड़ाई हुई। सभी लड़ाई जो जिलों के खिलाफ हुई है, उस टाइम से लेकर आज जब भी कहीं कोई आफत आती है, तूफान आ जाए, जहाँ आपका कोई फ्लड आ जाए, खालसा कौम, सिख कौम हमेशा जो उसमें लोग प्रभावित होते हैं उनकी सेवा करती है। और अपने दस्तार के लिए तो हम लड़ना जानते हैं, लड़ेगा कौन इसका फैसला करेगा कि उनकी माफी जो है वो ठीक ढंग से हुई है कि नहीं हुई है। आगे का प्रोग्राम आप जी को सरदार गंभीर सिंह जी सेठों प्रेसिडेंट गुरुद्वारा बड़ा से संगत को बताएंगे। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। यानी जरनैल सिंह जी, यानी जरनैल सिंह जी सारे यहाँ पर हम इकट्ठा हुए हैं। हम लोग का ये जो पगड़ी है, सर का ताज है, इसके लिए हम लोग को सिख कौम के दसों गुरु से लेके इसके कुर्बानी देके एक पगड़ी मिली है। एक कोई ऐसे नहीं है कि सर पर पगड़ी मार के हर आदमी घूमता है, इसके लिए हमें कुर्बानी देना पड़ा। आज अगर ये आप लोग साथ जानते होंगे कि अगर कहावत है कि होते ना गुरु गोविंद सिंह तो सुन्नत होती सबकी, अगर सुन्नत सबकी होती मुगल सम्राट से लेके आज इस धर्म को बचाने के लिए आज वही धर्म वही पार्टी जो बीजेपी सनातन को लेके चल रही है, आज हम पार्टी धर्म की रक्षा के लिए अपनी कुर्बानी की। बहुत अफसोस हो रहा है, पूरे वर्ल्ड में सिखों का आदर किया जाता है। G7 IS5 से लेके सब जगह पर हिंदुस्तान है जहाँ पर कुर्बानी देके जिसको आजाद कराया, सनातन धर्म को हम लोगों के गुरुओं ने बचाया, पर आज वही सनातन धर्म हमारे धर्म पर हमारे चिन्हों पर आघात कर रहा है। बहुत दुख हो रहा है इस बात के लिए। हम लोग सोचते इसी ऑफिस में आके उनको सिखों को बुला के माफी मांगते तो बेहतर होता, सबका मन में शांत होता। या हमारे हेड ऑफिस है जहाँ हमारा गाँव तक है, वहाँ जाके चिट्ठी भेजते कि
कि हम लोग से कई तरह जो काम किया, बहुत इस बात का हम लोग दुख है। हम लोग चाहते हैं कि दोबारा वो हम लोग सिख कौम के अंदर आके वो आप खड़े होकर माफी मांगे अपने ऑफिस में, सबको बुला के कि हाँ हमने भूल हुई है। हम लोग नहीं चाहते किसी बैठ बोल रखना, हम लोग का शब्द मानवता को लेके चलते हैं। उसी तरह से हम लोग मिल बैठ के रहना चाहते हैं। जो आज ये सरकार है जो जुर्म कर रही है, सब पॉलिटिक्स को बंद करना चाहिए और सबको अपने साथ लेकर चलना चाहिए। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की